হ্যাঁ, আমি আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। আমি ওই দিন হলে উপস্থিত ছিলাম। গত 4 দিন আগে আমরা তেজগাঁও কলেজে ক্যাম্পাস থেকে আমরা হলে ফেরার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিহত সাকিব সহ আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই জানতে পারি যে হলের ৩য় তলায় ছাত্র দলের প্রেসিডেন্ট, তরুণ সমর্থক, কিছু নেতাকর্মী এবং বহিরাগত কিছু নেতাকর্মীরা মিলে মাদকদ্রব্য সেবন করছিল। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিই। বাধা দেওয়ার পরে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এখানে প্রধান আসামি ছিল মোর্শেদ আলম তরুণ এবং সেক্রেটারি সেলিম হোসেন সেলিম। তাদের নেতৃত্বে 100 থেকে 150 জন নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। সেখানে গুরুতর আহত হয় তেজগাঁও 2 জন শিক্ষার্থী আহত হয়। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রানা, সে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে প্রশান্তি হসপিটালে ট্রান্সফার করা হয় মালিবাগে। এবং জি জি হ্যাঁ, সাকিব সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। হ্যাঁ, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আইসিইউতে 3 দিন থাকার পরে মৃত্যুর সাথে যুদ্ধ করার পরে গতকাল দুপুরে 1 ঘটিকায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এবং সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই কর্মসূচি পালন করেছি। আর যদি প্রশাসন যদি আমাদের পক্ষ না নেয়, ছাত্র দলের দালালি করে বা রাজনৈতিক কোনো চাপে থাকে, তারা যদি আমাদের পক্ষ না নেয়, তাহলে আমরা আগামীতে আমরা আবার আন্দোলন করব, আবার মহাসমাবেশ করব, আবার রাস্তা ব্লক করব, রাজপথে লড়বো আমরা।